সর্বশেষ বলতে চাই 16 কোটি মুসলমানের বাংলাদেশের মধ্যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশের মধ্যে হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশের মধ্যে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশের মধ্যে কুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশের মধ্যে আল্লামা মামুল হক সাহেবের বাংলাদেশের মধ্যে আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশের মধ্যে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশের মধ্যে কোন নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানের দালালরা যদি ইসলাম সম্পর্কে অশ্লীলবাদী বক্তব্য দেয়, যদি মুসলমানদের উপর আঘাত আনে, মুসলমানের ইমানের উপর যদি আঘাত আনে, খোদার কসম দিয়ে বলে 16 কোটি মুসলমানের বাংলাদেশের মধ্যে প্রয়োজন হলে আমরা আমাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে টেটলা থেকে তেতুলিয়া পর্যন্ত আবার নতুন করে যুদ্ধ হবে, আবার নতুন করে যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরের কসম, সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন? সময়ের কসম খাওয়ার কারণ কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, এই সময়ের গুরুত্ব বেশি। এই সময়ের গুরুত্ব বুঝাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। বলেন পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, এই ক্ষতি থেকে বাঁচার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে মানব জাতির সম্মুখে 4টা গুণ বর্ণনা করতেছে। 4টা গুণ বর্ণনা করে দিয়ে বলে যে হে বান্দা, তুমি যদি এই 4টা গুণের ভিত্তিতে নিজের জীবনকে যদি সুসজ্জিত করতে পারো, তাহলে তুমি সমস্ত প্রকার ক্ষতি থেকে বেঁচে যাইবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে গুণ বর্ণনা করতেছেন। 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ইমানের গুণে গুণান্বিত হও, মুমিন বান্দার গুণে গুণান্বিত হও। এখন আমাদের প্রশ্ন হলো, মুমিন বান্দা কাকে বলা হয়? আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিনের নিকট জিবরাইল আমিন এসে 5টা প্রশ্ন করলেন যে হে জিবরাইল, কে 5টা প্রশ্নের জবাব দেন। 1 নম্বর প্রশ্ন হলো ফাখবিরনি আনিল ইসলাম। 2 নম্বর প্রশ্ন হলো ফাখবিরনি আনিল ঈমান। 3 নম্বর প্রশ্ন হলো ফাখবিরনি আনিল ইহসান। 4 নম্বর প্রশ্ন হলো ফাখবিরনি আনিস সাআ। 5 নম্বর প্রশ্ন হলো ফাখবিরনি আন আমরাতিহা। ও পয়গম্বর, আপনি 5টা প্রশ্নের জবাব দেন। এবার আল্লাহর পয়গম্বর একটা করে বর্ণনা দিতেছেন। এর মধ্যে 2 নম্বর যে প্রশ্নটা হে জিবরাইল, আপনি ভালো করে শুনুন। পৃথিবীতে কেউ যদি মুমিন বান্দার গুণে গুণান্বিত হতে চায়, তাহলে তার জন্য যে কাজটা প্রথমে জরুরি সেটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের দিকে তাকিয়ে বলে, হে জিবরাইল আমিন, পৃথিবীতে কেউ যদি মুমিন বান্দার গুণে গুণান্বিত হতে চায়, তাহলে তার জন্য সর্বপ্রথম যে কাজটা করা জরুরি সেটা হলো আল্লাহকে দেখে নাই, তারপরও আল্লাহকে বিশ্বাস করবে। ফেরেশতাদেরকে দেখে নাই, তারপরও মুমিন বান্দা আল্লাহকে বিশ্বাস করবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করবে। পৃথিবীতে বহু নবী রাসূল আগমন করেছেন, কাউকে দেখে নাই, তারপরও বিশ্বাস করবে। পৃথিবীতে বহু নবী রাসূলের উপরে কিতাবাদি অবতরণ হয়েছে, কিতাবাদি দেখে নাই, তারপরও বিশ্বাস করবে। 5 নাম্বার হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 6 নাম্বার আরেকটা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা হবে, সেটা হলো ভালো মন্দ তকদিরের উপরে। ভালো মন্দ যা আছে আল্লাহর পক্ষ থেকে আছে, এই সমস্ত গতি 6টা বিষয়ের উপরে যারা পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর পয়গম্বর বলেন তুমি মুমিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 1 নম্বর, কেউ যদি ক্ষতি থেকে বাঁচতে চায় তাহলে তার জন্য কর্তব্য হলো ইল্লাল্লাযীনা আমানু, তুমি মুমিন বান্দার গুণে গুণান্বিত হও। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সলিহাত, ঈমান নামক মহান দৌলতকে অলংকৃত করার পর নেকের মাধ্যমে নিজের জীবনকে সুসজ্জিত করো। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে এমন কিছু মুমিন বান্দা থাকবে যাদের জীবনে সব কিছু পরিপূর্ণ হয়েছে, তাদের আমলনামা যখন
মিজানের পাল্লায় ওজন করা হবে। কেউ বা একটা নেকির জন্য জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কেউ বা দুইটা নেকির জন্য জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কেউ বা তিনটা নেকের জন্য জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হঠাৎ করে বলা হবে, রে আল্লাহর বান্দা, তোমার ভিতরে যদি আর একটা নেক হয়, তোমার আমলনামার মধ্যে যদি একটা নেক হয়, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। দেখো না গোটা হাসরের ময়দানে তোমার কোনো আপনজন আছে কিনা, যে ব্যক্তি তোমাকে একটা নেক দিয়ে সাহায্য করবে। এ মুসলমান আল্লাহর গোলাম, এই কথা বলার সাথে সাথে ওই লোকটা দৌড়ে তার মার কাছে যাবে, তার বাবার কাছে যাবে, তার সন্তানের কাছে যাবে, তার বিবির কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। এ বন্ধু, দৌড়ে তার মার কাছে যাবে, গিয়ে বলবে, রে মা, দুনিয়ার জমিনে তুমি আমাকে কতই ভালোবেসেছিলে, কতই মহব্বত করেছিলে। দুনিয়ার ভিতরে আমার শরীরের মধ্যে তুমি ফুলের আঁচড় পর্যন্ত লাগতে দাও নাই। কখনো কখনো আমি হচটকে জমিনের মধ্যে পড়ে গেলে তখনও তুমি পাগল হয়ে যাইতা আমাকে বাঁচাইবার জন্য। আরে মা, তাকায়া দেখুন, আজকে তোমার মহাব্বতের সন্তান একটা নেকের জন্য আজকে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। আরে মা, আজকে আমাকে একটা নেক দিয়ে সাহায্য করু। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, মা বলবে, রে সন্তান, আজকে তো আমি নিজেকে নিজে ব্যস্ত, যাও যাও, আমার কাছ থেকে বিদায় হয়ে যাও, আমি তোমাকে নেক আমল দিতে পারবো না। দৌড়ে যাবে তার স্ত্রীর কাছে, গিয়ে বলবে, রে পানের বিবি, দুনিয়ার জমিনে তোমাকে কত মহব্বত করেছি, কত ভালোবেসেছি। আরে বিবি, তোর জন্য আমার বাবাকে ভুলে গেছি, তোর জন্য আমার মাকে ভুলে গিয়েছি, তোর জন্য সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে আসতাম, আমার মাকে দেখাই নাই। সুন্দর সুন্দর দামি দামি খাবারগুলো তোর জন্য নিয়ে আসতাম, আমার মাকে দেখাই নাই। আরে পানির বিবি, আজকে আমি একটু বিপদের মধ্যে পড়ে গেছি, আজকে আমি একটু একটা নেকির কারণে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। রে বিবি, আজকে আমাকে একটা নেক দিয়ে সাহায্য করবানি। স্ত্রী ডাক দিয়া বলবে, রে আজকে তো আমি নিজেকে নিজে ব্যস্ত, আমি তোমাকে নেক আমল দিতে পারবো না। যাও যাও, তুমি আমার কাছ থেকে বিদায় হয়ে যাও। হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, একটা নেকের জন্য পাগল পারা হয়ে যাবে, কিন্তু একটা নেক আমল খুঁজে পাবে না। এজন্য একটা নেকের কত দাম। আজকে আমি নেকের জন্য নিজেকে পাগল করতে পারলাম না, নেকের জন্য আমি নিজেকে উৎসর্গ করতে পারলাম না। আমার প্রতিবেশী নামাজের সময় হলে মসজিদমুখী হয়, আমি মসজিদমুখী হতে পারলাম না। আমার প্রতিবেশী গান বাজনা থেকে বিরত থাকে, আমি নিজেকে গান বাজনা থেকে বিরত রাখতে পারলাম না। আমি গুনার প্রতিযোগিতার দিকে মুক্ত। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য নেকের জন্য পাগল হও, নেকের জন্য পাগল হও। তোমার প্রতিবেশী নেকের জন্য পাগল, তার অবস্থা দেখে তুমিও পাগল হয়ে যাও। তোমার প্রতিবেশী নামাজের জন্য পাগল, তার অবস্থা দেখে তুমিও নামাজের জন্য পাগল হয়ে যাও। তোমার প্রতিবেশী জিকিরের জন্য পাগল, তার অবস্থা দেখে তুমিও জিকিরের জন্য পাগল হয়ে যাও। সে আমার চেয়ে বেশি নামাজ পড়তে পারে নাকি? সে আমার চেয়ে বেশি জিকির করতে পারে নাকি? এরকমভাবে নিজের জীবনের মধ্যে নেকের প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরামের জীবন অন্বেষণ করো। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে কেমন নেক আমল ছিল একটু ভালো করে শোনান। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন।
আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিন একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া পূর্ণিমার রাত্রে কথা বলতেছিলেন। হে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, স্বামী স্ত্রীর মধ্যে যখন কথোপকথন হয়, কথা হয়, যখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কথা হয়, স্বামী স্ত্রীর মধ্যে যখন প্রেমের কথা হয়, যেমন রোমান্টিক কথা হয়, এটা আল্লাহর নবীর সুন্নত, কথা বলেন ঠিক কিনা? আর বেগানা নারীর সাথে কথা বলা, বেগানা নারীর সাথে প্রেমের কথা বলা, বেগানা নারীর সাথে ভালোবাসার কথা বলা, বেগানা নারীর সাথে রোমান্টিক কথা বলা, এটা জিনা ব্যভিচার হয়, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না, কথা বলেন ঠিক কিনা? আমি তার স্ত্রীকে সময় দেওয়ার মতো সময় তার হাতে নাই, আর বেগানা নারীর সাথে সময় দেওয়ার মতো সময় তার অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বড় মজার কথা বলতেছিলেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেললেন, ও আল্লাহর পয়গম্বর, আজকে আকাশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়। ও আল্লাহর পয়গম্বর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সমূহের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করতে চাই। আকাশের মধ্যে যে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ তারকা সমূহ দেখা যায়, এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সমূহ সম পরিমাণ নেক আমল আপনার কোনো সাহাবীদের জীবনে আছে নাকি? আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ অবশ্যই আছে। এই কথাটা যখন বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, হয়তো এখন আমার বাবার নামটাই বলবে। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রে আয়েশা, আসমানের মধ্যে তারকা সমূহ নেক আমল আমার ওমরের জিন্দেগিতে আছে। আল্লাহর পয়গম্বর যখন স্ত্রীর সম্মুখে যখন এই কথা বলে ফেললেন, ওমরের কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা বড় খারাপ হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা ছিল উজ্জ্বল, এখন চেহারাটা মৌলিন হয়ে গেছে। বন্ধু, এটা শুধু নবীদের স্ত্রীদের ব্যাপারে নয়, এটা সারা পৃথিবীর মহিলাদের আলাদা একটা অভ্যাস। যখন আপনি যতই বাপের বাড়ির প্রশংসা করবেন, মহিলারা ততই বেশি খুশি হয়। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন চেহারাটা মলিন। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, হে রে আয়েশা, তোমার বাবার ব্যাপারটা বলি নাই, তোমার বাপের ব্যাপারটা বলি নাই, এজন্য তোমার মনটা বড় খারাপ। রে আয়েশা, আজকে এখন তুমি তোমার বাপের ব্যাপারে শোনো, তোমার বাপের ব্যাপারে শোনো, তোমার বাপের জিন্দগিতে কি পরিমাণ নেক আমল আছে। আকাশের তারকা সমূহ সম পরিমাণ নেক আমল হযরতে আবু বকরের জিন্দগিতে আছে, আর তোমার বাবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দগিতে কি পরিমাণ নেক আমল আছে, এখন তুমি শোনো। আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, হে রে আয়েশা, তোমার বাবা হযরতে আবু বকর আমি নবীর সাথে 3 রজনীতে যে হিজরত করেছিল, এই 3 রজনীর নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবার 3 রজনীর নেক আমল বৃদ্ধি পেয়ে যাবে। তোমার বাবার 3 রজনীর নেক আমলই বৃদ্ধি পাবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাহাবায়ে কেরামের জিন্দগিতে কি পরিমাণ নেক আমল ছিল। এই পরিমাণ নেক আমল থাকা সত্ত্বেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে বড় টেনশন, হায়রে আমি জীবনে কি আমল করেছি, মালিকের সামনে যদি আমার ধরা খেয়ে যেতে হয়, মালিকের সামনে যদি আমার কাট করা হয়, ধরা খেয়ে নিতে হয়, তাহলে আমি মালিকের সামনে কি জবাব দিব। হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আজকে যদি আমার আপনার দিকে তাকানো হয়, আজকে দেখা যাবে আমি যদি 40 বছর হায়াত পেয়ে থাকি, হিসাব করে দেখা যাবে 30 বছর পর্যন্ত আমি নেকের দ্বারের কাছে যাইতে পারি নাই। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আমলের মাধ্যমে যেভাবে তোমাদের জীবনটাকে সুসাজিত করেছ, ঈমান আমলের মাধ্যমে ঈমান আমলের প্রতি মানুষদেরকে দাওয়াত দাও। তুমি যদি কোরআন পড়নেওয়ালা হয়ে থাকো তাহলে তোমার অপর ভাইকে কোরআনের দিকে দাওয়াত দাও। তুমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করনেওয়ালা হয়ে থাকো তোমার অপর ভাইকে কোরআনের দিকে দাওয়াত দাও। তুমি যদি জিকির আসকার করনেওয়ালা হয়ে থাকো তোমার অপর ভাইকে জিকিরের দিকে দাওয়াত দাও। তোমার সামনে কেউ যদি খারাপ অশ্লীল কাজের মধ্যে ব্যস্ত থাকে তাকে খারাপ কাজ থেকে বাছাইবার জন্য সর্বহালতে তাকে বাধা প্রদান করো। ও যদি তোমার সামনে মদ পান করে তাকে মদ থেকে বাছাইবার জন্য সর্বহালতে বাধা প্রদান করো। তোমার সামনে কেউ যদি জুয়া খেলার মধ্যে ব্যস্ত থাকে তাকে জুয়া খেলা থেকে বাছাইবার জন্য সর্বহালতে তাকে বাধা প্রদান করো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তুমি যখন সত্যের উপরে অটল থাকবা, তুমি যখন সত্যের সুলগান দিবা, তুমি যখন অশ্লীলতার বিরুদ্ধে অবস্থান নিবা, তখন সমাজের কিছু মানুষ তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। তুমি যখন সুদখোরের বিরুদ্ধে কথা বলবা, সুদখোর তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তুমি যখন ঘুষখোরের বিরুদ্ধে কথা বলবা, ঘুষখোর তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তুমি যখন জিনাখোরের বিরুদ্ধে কথা বলবা, জিনাখোর তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তুমি যখন সমাজের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবা, সমাজের দুর্নীতিবাজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সে সময়ে তোমাকে ঈমান আমল থেকে দূরে সরাইবার জন্য, আল্লাহর কোরআনের বিধান থেকে দূরে সরাইবার জন্য, হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুসলমান, তারা কখনো নিমন্ত্রণকে ভয় করে না, তারা কখনো জেলখানগাকে ভয় করে না, তারা কখনো ফাঁসির মঞ্চকে ভয় করে না, তারা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে কথা বলেন, ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমি সর্বশেষ বলতে চাই, 16 কোটি মুসলমানের বাংলাদেশের মধ্যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশের মধ্যে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশের মধ্যে, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশের মধ্যে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশের মধ্যে, আল্লামা মামুল হক সাহেবের বাংলাদেশের মধ্যে, আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশের মধ্যে, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানের দালালরা যদি ইসলাম সম্পর্কে অশ্লীলবাদী বক্তব্য দেয়, যদি মুসলমানদের উপর আঘাত আনে, মুসলমানের ঈমানের উপর যদি আঘাত আনে, খোদার কসম দিয়ে বলে 16 কোটি মুসলমানের বাংলাদেশের মধ্যে প্রয়োজন হলে আমরা আমাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে টেটলা থেকে তেতুলিয়া পর্যন্ত আবার নতুন করে যুদ্ধ হবে, আবার নতুন করে যুদ্ধ হবে, কথা বলেন ঠিক কিনা?